স্মোকিং যে কোনো সময় ছেড়ে দিতে পারেন। তার কারণ হচ্ছে স্মোকিংয়ে ফিজিক্যাল ডিপেন্ডেন্স খুব একটা হয় না। আর কারোর জন্য না ভেবে একটু নিজের জন্য ভেবে স্মোকিং পরিত্যাগ করুন। আজকে নো স্মোকিং ডে, কাল থেকে স্মোকিংটা অ্যাটলিস্ট আর করবেন না। এই বছরের শেষ দিকটা থেকে শুরু করে ডিসেম্বর, তারপরে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই অবধি আমরা হাসপাতালে যদি নজর রাখি তাহলে দেখব যে প্রায় 40 থেকে 50% লোক হাসপাতালে ভর্তি হন এই শ্বাসকষ্টজনিত সমস্যায়। এবং তার মধ্যে যেটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস সেটা হচ্ছে সিওপিডি অথবা অ্যাকিউট এক্সারবেশন অফ অ্যাজমা অথবা বিভিন্ন নিউমোনিয়া নিয়ে। এই যে একটা সিজনাল ভ্যারিয়েশন অফ ডিজিজ হয়, তাদের যে মূল পেশেন্ট, তাদের যে সমস্যা সেগুলো কিন্তু অনেকটাই কন্ট্রিবিউটার হচ্ছে স্মোকিং। শুধু একদিন দুদিনের স্মোকিং নয়, যারা লং টার্ম স্মোকার, বহুদিন ধরে 15-20 বছর ধরে স্মোকিং করে আসছেন এবং তাদের যে লাংসের সমস্যা সেগুলো কিন্তু এই সময় খুব বড় আকারে একটা সমস্যা তৈরি করে এবং ওয়ার্ড, এইচডিইউ, আইসিইউ সব জায়গাতে তারা ভর্তি হন। এবং শুধু একবার নয়, বারে বারে ভর্তি হতে হয়। সিওপিডি হয়ে লাংসটা হয়তো অনেকটা খারাপ হয়ে গেছে, কারোর প্রচণ্ড একটা ক্রনিক ব্রঙ্কাইটিস, কফ বেরোচ্ছে না, আটকে যাচ্ছে, নিউমোনিয়া হচ্ছে, সেগুলো নিয়ে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, ভেন্টিলেশনে থাকছেন এবং বারবার ভর্তি হওয়ার পরে অনেক সময় ক্যাটাস্ট্রফিক মৃত্যু হচ্ছে। শুধু কি এই শ্বাসকষ্টজনিত সমস্যা? স্মোকিংয়ের কি আর কোনো এফেক্ট নেই? আছে, আরও অনেক আছে। তার মধ্যে প্রধানত হচ্ছে হার্টের ওপর এফেক্ট। আপনারা জানেন যারা স্মোকার তাদের অনেক বেশি হার্ট অ্যাটাকের রিস্ক বেড়ে যায়। যে সমস্ত আর্টারিগুলো আছে সেগুলো ছোট হতে থাকে, অ্যাক্সিলারেটেড অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, যেটাকে আমরা বলি যে ক্যালসিয়ামের আস্তরণ থাকে ব্লাড ভেসেলের গায়ে, সেটা অনেকটা পুরু হয়ে যায়, ফ্যাট জমে তার সেগুলো ন্যারো করে দেয়। সেই ন্যারো আর্টারি আপনার যেমন হার্টকেও এফেক্ট করতে পারে, তেমন এফেক্ট করবে আপনার ব্রেনকে, স্ট্রোকের ইনসিডেন্স বাড়িয়ে দেয়। হাত পায়ের যে আর্টারি আছে সেগুলো এফেক্টেড হতে পারে। ক্লডিকেশন নিয়ে প্রেজেন্ট করে আমাদের কাছে অনেকে, হাঁটতে গেলে পায়ে ব্যথা হচ্ছে, হাতে পায়ের আর্টারিগুলো সরু হয়ে গেছে, পায়ের আর্টারি সরু হয়ে গেছে। এরপরে আছে হচ্ছে বড় একটা এফেক্ট লং টার্ম স্মোকিংয়ের, সেটা হচ্ছে ক্যান্সার। আপনারা জানেন যে লাং ক্যান্সারের সঙ্গে ডাইরেক্টলি রিলেটেড আছে স্মোকিং। মুখের ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার, এসোফ্যাগাসের আমাদের খাদ্য নালীর ক্যান্সার, কিডনির ক্যান্সার, প্যানক্রিয়াসের ক্যান্সার, সবের সাথে স্মোকিংয়ের একদম ডাইরেক্ট কোরিলেশন আছে। এরপর চোখ, আপনার একটা সেন্স অফ ওয়েলবিং সেটাও অনেকটা খারাপ করে দেয়। সব থেকে আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস আছে সেটা হচ্ছে ডায়াবেটিসকে এফেক্ট করে, বাড়িয়ে দেয়, সুগার কন্ট্রোল, ব্লাড প্রেশারের একটা ভীষণ তারতম্য সৃষ্টি করে, আর একটা প্রিম্যাচিওর এজিং পর্যন্ত করে। যারা স্মোকার তারা অনেক বেশি বয়স্ক এবং তারা অনেক বেশি ক্লান্ত মনে হন তাদের সমসাময়িক যারা নন স্মোকারদের থেকে। এবং শুধু কি ডাইরেক্ট স্মোকিং, প্যাসিভ স্মোকিংয়েরও সেম এফেক্ট আছে। সব থেকে এগুলো যদি আমি অসুবিধা ধরে বলি, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কিছু সুবিধা আছে স্মোকারদের। সেটা হচ্ছে যে স্মোকাররা কিন্তু চাইলেই স্মোকিং যে কোনো সময় ছেড়ে দিতে পারেন। তার কারণ হচ্ছে স্মোকিংয়ে ফিজিক্যাল ডিপেন্ডেন্স খুব একটা হয় না, যেটা হয় পুরোটাই মানসিক ডিপেন্ডেন্স। এই পার্টিকুলার জিনিসগুলো যদি কন্ট্রোল করতে পারেন এবং স্মোকিংটা যদি কোনো একদিন বলেন যে আমি পরের দিন ছেড়ে দিতে পারেন, তাহলে কিন্তু স্মোকিংয়ের যে এফেক্ট লং টার্ম, আপনি হয়তো 10 বছর স্মোকিং করেছেন, সেই ছাড়ার ঠিক 7 দিনের পর থেকে আপনি কিন্তু এর ভালো এফেক্টগুলো ধরতে পারবেন। অনেক বেশি ফিট লাগবে আপনাকে, ব্লাড প্রেশারের ওঠানামা কমে যাবে, রাত্রে ঘুমটা ভালো হবে এবং আস্তে 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 লং টার্ম যে এফেক্টগুলো সেগুলো অনেকটাই আপনার রিভার্স হয়ে যাবে। আমি বলছি না যার সিওপিডি আছে, অ্যাডভান্স সিওপিডি আছে, তার স্মোকিং বন্ধ করে দিলে একদম সিওপিডি সেরে যাবে, তা হয় না। কিন্তু ইমিডিয়েট এফেক্ট এবং কিছু এফেক্ট লং টার্ম আছে যেগুলো কিন্তু পুরোটাই পরিবর্তনশীল। তাহলে আপনারা আজকে একটু সবাই মিলে ভাবুন এবং যারা স্মোকার আছেন তারা একটুখানি স্মোকিংটাকে ছাড়ার প্ল্যান করুন। নিজের জন্য একটু ভাবুন।
আর কারোর জন্য না ভেবে একটু নিজের জন্য ভেবে স্মোকিং পরিত্যাগ করুন। আজকে নো স্মোকিং ডে, কাল থেকে স্মোকিংটা অ্যাটলিস্ট আর করবেন না।